শোবেন না আমারে ছুটি হলে ওই সুদের কারবারই ছাড়তে হবে আপনাকে। আরে পাগল, সেই সুদের কারবার তো আমি কবে সাইডে দিচ্ছি। আমি তো এখন রেন্টে মানি, মানে টাকা ভাড়া দিয়ে খাই। ভাড়ার নামে ওই সুদই খাচ্ছেন আপনি। আমার এক কথা, আমারে ছুটি হলে ওই সুদের কারবারই আপনার ছাড়তে হবে। তুমি যারা ছুটিই নেবা না, সেই সুদের কারবারিতে বিয়ে করা তোমার উচিত হয়নি। আপনি করতে বাড়ি যান। এই বাড়াবাড়ি হচ্ছে কিন্তু এখন। আউট। আমার অনুরোধে মার্চেন্ট নগদ টাকা দিয়ে তোমাদের বিপদ থেকে উদ্ধার করে তার চরণে ঠাঁই দিয়েছে। মার্চেন্টের কাছে ক্ষমা চাইয়ে তার ঘরের তুলে নিয়ে বলতেছি, মার্টিন সাহেবের সাথে আপনার সম্পর্কটা কি? ভাই, বন্ধু না আত্মীয় স্বজন? ওনার ওই বিশেষ বিশেষ কাজ আমি অনেক সময় করে দেই। ও, তার মানে আপনি মার্টিন সাহেবের কাজের লোক? না, সেরাম কিছু না। একজন কাজের লোক হয়ে আপনার কত বড় সাহস, যা খুশি তাই জিজ্ঞেস করতেছেন, আবার হুকুম করতেছেন। আমার আর মার্চেন্ট সাহেবের বিষয়ে কথা বলতে এসে নিজেরা আর ছোট করেন না, জান। যদি পারলি, এটা হচ্ছে কি নিতান্তই একটা ফ্যামিলি ম্যাটার, মানে দাম্পত্য ব্যাপার। এটা আসলে আপনার নিজেরই ওই যে সমাধানটা করে নিতে হবে। আমি শেষবারের মতো তোমার জিজ্ঞেস করতেছি, তুমি কি তোমার কথা উদ্যোগ করবা? না, তাহলে পরে কি করতে চাচ্ছেন? তুমি আপসীন, আমিও আপসীন, আলাদা হয়ে যাওয়াই উচিত। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন। বলো আমার 2 লাখ টাকা দিয়ে যেতে, তারপর তোমার নিয়ে যাক। আপনার টাকা আমি দিয়ে দিচ্ছি। বউয়ের সাথে আলাদা হয়ে যাবেন তো বউরে কাবিনের টাকা দেবেন না? 8 লাখ টাকা কাবিন আমার। আপনার পাওনা 2 লাখ টাকা রেখে বাকি 6 লাখ টাকা আমার হাতে দেবেন, আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। বিশ্বাস করেন, আমার জানটার চেয়ে বেশি আমি আপনারে ভালোবাসি। আপনি বললেন আপনি যা কিছু করেছেন আমারে ভালোবাসার জন্য করেছেন। আপনি কি সত্যিই আমারে এত ভালোবাসেন? আপনার আমি অনেক ভালোবাসি। আমি আপনার ছোঁয়া তো আমার জন্য বারণ। আমার চোখ দুটো শুয়ে করছি, আপনার আমি ভালোবাসি। যারে আপনি এত ভালোবাসেন তার জন্য সামান্য একটা কারবার ছাড়তে পারতেছেন না। তাহলে মাত্র মানুষজন আমারে দেখলে না করতে পারে যে ওই যে সুদখোরের বউ যাচ্ছে। শুধুমাত্র এই কারণে আমি আপনার এই সুদের ব্যবসা ছাড়তে কইছি। টাকা ভাড়া দিয়ে আমি খাই। গাড়ি ঘোড়া লঞ্চ ট্রাক আপনি সেগুলো কিনে ভাড়া দিতে পারেন না, শুধুমাত্র আমার জন্য। ছেড়ে দিলাম। আমার শুয়ে বলেন, শোবো। আপনি আমার স্বামী, আপনি শোবেন না তো কি পড়শে এসে শোবে? আজকেতে আমি এই সুদের খাবার ছেড়ে দিলাম। উল্টা পাল্টা হলে কিন্তু আমি মরে যাব, মনে থাকবে তো? মনে থাকবে।